আমি এখানে দাস ব্যবহার করতেছি, ইসলামে যদিও দাস প্রথার কোনো মানে ব্যাপারটা নাই। ইসলামে আরবির ব্যাপারে কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার মামালাকাত আইমানুকুম, রিকাবুন, মামলুক, মুতাখাব। ঠিক আছে। আ- এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর প্রতিশব্দ হিসেবে বাংলায় দাস ব্যবহার করা হইলেও আসলে এগুলার সরাসরি বাংলাতে দাস প্রথা, যে দাস বলতে যেটা বোঝানো হয় যে তার সাথে তার কোনো ধরনের অধিকার থাকবে না, তার কোনো ধরনের সে একটা সম্পত্তির মতো থাকবে, এরকম কোনো কিছু আসলে ইসলাম মিন করে না। ঠিক আছে। তো যেহেতু কোনো উপযুক্ত পর্যাপ্ত প্রতিশব্দ নাই, সেহেতু আমি দাসই ব্যবহার করতেছি। আশা করি দর্শকরা বুঝতে পারবে। ঠিক আছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। এখানে আমাদেরকে দেখতে হবে যে আসলে এখানে দাস প্রথা বলতে আসলে কি বোঝাতে মিন করা হয়েছে। ঠিক আছে। তো এখানে জাতিসংঘের সংজ্ঞা অনুসারে দাসপ্রথা হলো এমন একটি অবস্থা যেখানে একজন মানুষকে সম্পত্তির মতো মালিকানা দাবির ভিত্তিতে নিয়ন্ত্রণ করা হয়। তার শ্রম, স্বাধীনতা, শরীর, সিদ্ধান্ত সবকিছুই মালিকের অধীনে চলে। অর্থাৎ এই সংজ্ঞা মূলত ব্যক্তিগত মালিকানা ভিত্তিক মানুষকে সম্পত্তি বানিয়ে রাখার একটা ধারণা প্রকাশ করে। ঠিক আছে। এখন আমরা দেখবো যে ইসলামে দাসপ্রথা আসলে কি। ঠিক আছে। তো ইসলামে দাসপ্রথার ধারণাটা বুঝতে গেলে কয়েকটা বাস্তবতা প্রথমে একটু আলোচনা করে নেওয়া দরকার। সেটা হচ্ছে ইসলামে দাসপ্রথা একটা এমন বাস্তবতা যা জাহিলি আরব সমাজ থেকেই প্রচলিত ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের, আমাদের যে ইসলামের যে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, ওনার আগমনের পূর্ববর্তী যে জাহেল আরব অবস্থান আছে, সেখানেও এই দাসপ্রথাটার ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিন্তু ইসলামে আসার পরে ইসলামে এখানে একটা পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে যাদেরকে তথাকথিত দাস বলা হচ্ছে তাদেরকে কেবল সম্পত্তি হিসেবে দেখানো হয় নাই, বরং এখানে কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরুন, দাসদের প্রতি সদাচরণ করা। শর্ত বলতে এটা কিন্তু কোনো প্রেসক্রাইব শর্ত না, এটা হচ্ছে একেবারে সরাসরি আপনাকে বাধ্যতামূলক একটা শর্ত। সেটা হচ্ছে দাসদের প্রতি সদাচরণ করা ফরজ হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। তাদের মানবাধিকার রক্ষা করা, যেমন খাওয়া, পরা, পোশাক, আশ্রয়ের ন্যায্য ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এবং দাস প্রথা বিলুপ্ত করার জন্য দাসকে মুক্তি দেওয়ার ব্যাপারটাকে উৎসাহিত করা হয়েছে। যেগুলো একটু পরে আমি আলোচনায় আসবো। যেমন ধরেন বিভিন্ন কর্মফল বা কাফফারা হিসেবে দাস মুক্তির ব্যাপার আছে। তারপরে আরেকটা হচ্ছে 4 নম্বর একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দাসের উপরে জুলুম বা অত্যাচার করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তির একটা হুমকি দেওয়া হয়েছে। এখন তাহলে আমরা এখান থেকে আলোচনা থেকে যদি মূল পার্থক্যটা পাই, সেটা হচ্ছে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী মানুষকে মালিকানা বা সম্পত্তি হিসেবে দেখানো হয়, অন্যদিকে ইসলামে দাস একজন অধীনস্থ হিসেবে দেখায়। তাকে মানে পরিপূর্ণ একটা সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় না, বরং তার মানবিক মর্যাদা ও অধিকারের সাথে কোনো একজন ব্যক্তির অধীনে থাকার ব্যাপারটা নিশ্চিত করা হয়। আর জাতিসংঘের সংজ্ঞার ক্ষেত্রে দেখানো হয়েছে মালিক সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণ থাকবে, তারা সে জাতির সাথে ইচ্ছামতো ব্যবহার করতে পারে। কিন্তু ইসলামে দাসদের প্রতি ন্যায় বিচার ও সদাচরণ বাধ্যতামূলক করা হয়েছে। তার প্রতি মানে যে কোনো ধরনের সীমা লঙ্ঘন করা নিষিদ্ধ। ইভেন তাকে সামান্য পরিমাণ কষ্ট দেওয়াও নিষিদ্ধ। আর জাতিসংঘের ক্ষেত্রে দাসপ্রথা সম্পূর্ণরূপে মানে জাতিসংঘের যে সংজ্ঞা অনুযায়ী, এই সংজ্ঞা অনুসারে দাসপ্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হইলেও দেখা যায় যে বাস্তবিকভাবে এটা মানে অনেক ক্ষেত্রেই কার্যকর থেকে গেছে। ঠিক আছে। কিন্তু ইসলামের যে ব্যাপারটা, এটা হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে মানে প্র্যাকটিসিং কাজের মধ্যে সীমাবদ্ধ না, এটা বরং একটা স্পিরিচুয়াল পর্যায়ে চলে গেছে। যে আপনি দাসের সাথে একটা হচ্ছে অন্যায় করবেন, সেটা হয়তো পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখতেছে না, কিংবা পৃথিবীর কোনো মানুষ হয়তো এটাকে আপনাকে বিচার করতে পারতেছে না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি সব সময় অপরাধী হয়ে থাকতেছেন। এটা একজন মুসলিম সবসময় তার মাথায় রাখবে। ফলে সে কোনো অবস্থাতেই দাসের প্রতি অন্যায় করতে কিংবা হচ্ছে তার প্রতি অতিরিক্ত সীমা লঙ্ঘন করতে পারবে না। আমি এখানে দাস ব্যবহার করতেছি, ইসলামে যদিও দাস প্রথার কোনো মানে ব্যাপারটা নাই। ইসলামে আরবির ব্যাপারে কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার মামালাকাত আইমানুকুম, রিকাবুন, মামলুক, মুতাখাব। ঠিক আছে। আ- এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর প্রতিশব্দ হিসেবে বাংলায় দাস ব্যবহার করা হইলেও আসলে এগুলার সরাসরি বাংলাতে দাস প্রথা, যে দাস বলতে যেটা বোঝানো হয় যে তার সাথে তার কোনো ধরনের অধিকার থাকবে না, তার কোনো ধরনের সে একটা সম্পত্তির মতো থাকবে, এরকম কোনো কিছু আসলে ইসলাম মিন করে না। ঠিক আছে। তো যেহেতু কোনো উপযুক্ত পর্যাপ্ত প্রতিশব্দ নাই, সেহেতু আমি দাসই ব্যবহার করতেছি। আশা করি দর্শকরা বুঝতে পারবে। ঠিক আছে। তাহলে এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে সম্পত্তি ভিত্তিক মানুষকে দখল করার যে অবস্থা জাতিসংঘ বলে, এটা ইসলামের সাথে পুরোপুরি মেলে না। ঠিক আছে।
কারণ এখানে সামাজিক আচ্ছা, আমি রাজনৈতিক দুঃখিত আচরণের সংকটও আছে। ভাই, যদি একটু সাউন্ডটা যদি একটু বাড়াতে পারতেন, মানে মুখের কাছে যদি আনতে পারতেন মাইক্রোফোনটা, একেবারে লো বাইরের থেকে সাউন্ডটা। জি। ভাই আপনি আমি তো ডিভাইসের ঠিক সাউন্ড শুনতেছি। বাড়ায় নেন, ঠিক আছে? এটা আপনার ডিভাইসের সমস্যা। যথেষ্ট পরিমাণ আছে শেষে ভাই, হ্যাঁ, যথেষ্ট পরিমাণ আওয়াজ আছে, আপনি বলতে চালা পারেন। যান। হ্যাঁ, শেষে ওই চালা যান, আপনি ভাই না, সুন্দর শোনা আলামিন যাচ্ছে। ভাই, আপনার এটা আপনার ডিভাইসের সমস্যা, আপনার, আপনি হ্যাঁ, আপনার ডিভাইসের সাউন্ডটা বাড়ায় নেন, ঠিক আছে? ডিভাইসটা ঠিক করেন। হ্যাঁ, হ্যাঁ, জি জি, ধন্যবাদ। শুরু করেন। আহ, ধ- শেষ সবাই মিউটে আছেন। আচ্ছা, সরি, তো আমি যেখানে ছিলাম, তো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ দেওয়া যে সংজ্ঞা দাসপ্রথার, সেই সংজ্ঞাগতভাবেই ইসলামে এই জিনিসের কোনো অস্তিত্বই নাই, ঠিক আছে? তো এখন যারা বলতে যাচ্ছে যে হ্যাঁ ইসলামে দাসপ্রথা কেন নিষিদ্ধ করে নাই, কেন হচ্ছে জাতিসংঘ এসে নিষিদ্ধ করছে, ইসলামে তো চালুই ছিল, এখনো চালু আছে, কিন্তু জাতিসংঘ এটা নিষিদ্ধ, তাদের কথার সাথে আসলে ইসলামের প্রেসক্রাইব যে সংজ্ঞা আছে সেটার সাথে পরিপূর্ণরূপে একটা সাংঘর্ষিক অবস্থানে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আমি আরেকটু কিছু যদি বলতে চাই, সেটা হচ্ছে আমি একটু ফিকার কিতাবে যদি দেখি, আমরা যদি ফিকার কিতাবে দেখি তাহলেও এখানেও স্পষ্ট দেখতে পাবো। যেমন ধরেন আমরা হচ্ছে এ বিষয়ে আহ, ইমাম আহ, আচ্ছা, একটু আমি দেখেই বলি একটু, হ্যাঁ। হ্যাঁ, ইসলামিক ফিকে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে হচ্ছে আহ, ইমাম ইবনু কুদাইমা রাহিমাহুল্লাহি তার মুগনি গ্রন্থে দাসপ্রথার যে একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে এই পদ্ধতি হলো এমন একটি বিচারিক অক্ষমতা যা মানুষের উপর আরোপিত করা হয়, এর ফলে এর মূল কারণ মূলত অনেক ক্ষেত্রে কুফর থাকে, এবং এটি মালিকের অনুমতি ব্যতীত তার স্বাধীনভাবে লেনদেন এবং সিদ্ধান্ত গ্রহণ, শুধুমাত্র স্বাধীনভাবে লেনদেন এবং সিদ্ধান্ত গ্রহণকে নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ সে তার সম্পত্তির লেনদেনটা করতে পারবে না, আর সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সে হচ্ছে তার একজন ব্যক্তি যিনি আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে চলবে। এটা হচ্ছে মানে দাসের দুইটা সীমাবদ্ধতা, এছাড়া আর কোনো ধরনের তার কোনো সীমাবদ্ধতা নাই, সে সাধারণ ৮-১০ জন মানুষের মতোই সে থাকতে পারবে। এটা হচ্ছে ইমাম কুদাইমা রাহিমাহুল্লাহির সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? আর সার্বিকভাবে যদি আমরা ইজমার দিকে তাকাই তাহলে দেখব যে ইসলামিক ফিকহ অনুসারে দাস বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে কোনো একজন ব্যক্তির অধীনে থাকা অবস্থাতে তার হচ্ছে ব্যাপারগুলো করে, এবং হচ্ছে তিনি প্রত্যেক শরীয়তের বৈধ ক্ষেত্রে ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকে, এমন ভাবে যেমন ভাবে একজন সন্তান তার পিতার কাছে দায়বদ্ধ থাকে, ঠিক আছে? একজন দাস তার মনিবের কাছে যেভাবে দায়বদ্ধ থাকে ইসলামে, একজন সন্তানও তার পিতার কাছে ঠিক ওইভাবে দায়বদ্ধ থাকে, ঠিক আছে? তো এখানে এবং ইভেন এমন একটা অনেক হাদিসে আমরা দেখতে পাবো যেখানে আহ দাসকে গোলাম বলতে বলা হয়েছে। গোলাম শব্দের অর্থটা আবিধানিকভাবে সরাসরি কোরআনে সন্তান হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন হচ্ছে হযরত লোকমান ইয়াহিয়া আলাইহিসসালামকে যখন তার পিতামাতার কাছে আহ, ভূমিষ্ঠ হবার সুসংবাদ দেওয়া হয়, তখন সেখানে শব্দ ব্যবহার করা হয়েছে লিটারালি গোলাম, অর্থাৎ সন্তান বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয় দাসকেও ওই শব্দ দ্বারাই চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে? আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দাসীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে, সেটাকে আমরা একটু পরে আলোচনা করবো ওটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা প্রসঙ্গে। তো মোটামুটি এই হচ্ছে আমার প্রাথমিক আলোচনা। আমি দেখতে